বাবা তুমি ভেবো না বাবা, আমি ঠিক টাকা নিয়ে আসবো, এখনো সময় আছে, তুমি প্লিজ এটা নিয়ে ভেবো না। সব শেষ হয়ে গেছে। তুমি একটু আমাকে বিশ্বাস করো, আমি তো এখন আর ছোট নেই। এইভাবে হেরে গেলাম। তোমার জন্য তোমার ওই পেশেন্ট বেঁচেছে যা, তুমি এরকম ভেবো না। আর দীপা, ওর জীবনের কি হবে? ওকে কে বাঁচাবে? বাবা আমি টাকা নিয়ে আসবো, কিন্তু আমি কিভাবে কোথা থেকে টাকা আনছি তুমি আমাকে জিজ্ঞেস করবে না বাবা, প্লিজ। কি কি বলছিস তুই? এটা কি করে হয়? বাবা আমাদের এখন খারাপ সময় যাচ্ছে, কিন্তু আমি জানি ডক্টর সেনগুপ্ত একদিন নিজের জায়গায় পৌঁছবে। তুমি ঠিক একদিন ঘুরে দাঁড়াবে বাবা, তখন হয় তুমি আমাকে টাকাটা ফেরত দিয়ে দিও, কিন্তু প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, আমাকে আটকিও না। তুমি এখন বাড়ি যাও, তুমি গিয়ে সোনাকে বোঝাও কোর্টে লয়ার যাবে, আমাকে তার আগে ফিজের টাকা নিয়ে কোর্টে পৌঁছাতে হবে। তুমি এখন যাও বাবা, মনে রেখো তুমি আমাকে কথা দিয়েছো। আমার সাথে কি কেউ যাবে? আসলে আমি বাড়িতে হালকা রান্না করেছিলাম, রুডিকে খাবার দিতে যাচ্ছি, আর সেখান থেকে আমি কোর্টে যাব। না, তুই কোর্টে যাবি না, যাবি না তুই। বাবা, তুই জীবনে যা যা চেয়েছিস আমার থেকে, যা যা বলেছিস, তোর বাবা সব কথা শুনেছে। তোর বাবা আজকে তোকে রিকোয়েস্ট করছে, প্লিজ তুই কোর্টে যাস না, এরকমটা করিস না। আমি দেখছি বাড়িতে বিক্রি করার মতো কিছু আছে কিনা, যেগুলো বিক্রি করার পর টাকা পাওয়া যাবে। সেই টাকা দিয়ে তোর মায়ের লয়ারের ফিসের ব্যবস্থা করবো আমি। তোকে আমি রিকোয়েস্ট করছি, শোনো মা, কোর্টে গিয়ে মায়ের বিরুদ্ধে সাক্ষী দিস না মা। তুই তোর মাকে এখনো চিনিস না পুরোপুরি। যেদিনকে হয়তো তোর চোখ খুলবে, হয়তো অনেক দেরি হয়ে যাবে সেদিন। নিজেকে হয়তো আর ক্ষমা করতে পারবি না, তখন নিজের কাছে অনেক ছোট হয়ে যাবি তুই। সোনা, তো ঠিক আমি কুন্তলা কুমার, তুমি আমার পুত্রবধূ। আমি আমার ছেলের উপর হয়ে যাওয়া অ্যাটেম্পট টু মার্ডার কেসে তোমাকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছি। আমার সঙ্গে কোর্টে যাবে, চলো। কি বললেন আপনি? পাপা, টিপটা কি বড়? নমস্কার, আমি জানি আপনি কে। আপনার মেয়েকে আমি নিয়ে যেতে এসেছি। ও আমাদের পরিবারের বউ, আমার পুত্রবধূ। চলো শোনো। দেখুন যেটা হয়েছে সেটা কি? সেটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আর সেটা ঘটিয়েছেন আপনার স্ত্রী। তার দায় তো আপনারা কেউ এড়াতে পারবেন না। শুনুন ডক্টর সেনগুপ্ত, আপনি মেয়ের বাবা,
আমিও কিন্তু ছেলের মা। আমার ছেলেটা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাই আমি চুপ করে বসে থাকবো না। কে? রায়, রায় তুমি এসেছো? আমি তো তোমারই। রায় প্লিজ কৃষ্ণ, তুমি আমাকে ছুঁয়ো না, আমি খুব ছোট হয়ে যাব। রায় আসলে আমি তোমায়। আমি জানি, আমি সব জানি, তুমি কোনো ভুল করোনি, কোনোদিনও না। তাহলে আমার তোমাকে কিছু বলার আছে কৃষ্ণ। রাই তোমার কাছে কিছু চাইতে এসেছে। ভেতরে এসো। কি হলো রায়? না কৃষ্ণ, আমি ভিতরে যাব না। যতদিন না মানসিকভাবে আমি নিজেকে তৈরি করতে পারছি, আমি আসবো না। সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবে? আমার খুব তাড়া আছে কৃষ্ণ, আমাকে যেতে হবে। কি হয়েছে রায়? আমার টাকা চাই কৃষ্ণ, ধার লাগবে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আমি এলাম তোমার কাছে। আমি জানি না তুমি আমাকে কতটা সাহায্য করতে পারবে, কিন্তু আমার টাকাটা খুব প্রয়োজন। আমি তোমাকে উইথ ইন্টারেস্ট সবটা ফেরত দিয়ে দেবো। রায় তুমি এভাবে কেন বলছো? এসবের বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারবো না কৃষ্ণ, কোনো প্রতিশ্রুতিও না। তবু জানি না কোন ভরসা আমি তোমার কাছে ছুটে এলাম। আমি তোমার ঘরে এলাম না, বা তোমাকে ছুতেও বারণ করে দিলাম। যদি কোনোদিনও সত্যি সম্ভব হয়, তাহলে আমি সেভাবেই আসবো, যেদিন আমার আর ফিরে যাওয়ার তাড়া থাকবে না। আমি তোমার ইচ্ছেকে সম্মান করি, তোমার প্রতি আমার ভালোবাসাটা। একটা কথা সবসময় মনে রেখো রায়, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। নাও, মুখটা মুছে নাও। কত টাকা লাগবে তোমার? সোনাকে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু ওর বরণ আমি লাল বেনারসি দিয়ে করব না সাদা থান দিয়ে করব, সেটা তো সময় বলে দেবে, তাই না? আমি কিন্তু ছাড়বো না ডক্টর সেনগুপ্ত। আর যদি আমার হাতের গুলিতে আপনার সন্তানের কিছু হতো, আপনি আমাকে ছাড়তেন? আপনার স্ত্রী আমার পরিবারকে ছেড়ে কথা বলতো? কেউ উত্তর দিন। চুপ করে রইলেন কেন, বলুন? কিন্তু সোনামা, তুমি যেটা ঠিক করবে সেটাই হবে। আমি রুডির মা হয়েও মনে করি যে তোমার সে অধিকার আছে। তুমি কি করবে সেটা তুমি ঠিক করবে, তাই তুমি বলবে তুমি যেতে চাও না চাও না। কি হলো বলো, তুমি যাবে? আমি যাব। আমি সাক্ষী দেব, রুডিকে খুন করার চেষ্টা হয়েছে। এসো।